কি দিয়েছে মুক্তিযোদ্ধারে জীবনের বিনিময়ে যা কই দিয়েছে কিছুই দেয় নাই। বিজয় দিবস সম্বন্ধে বিজয়ের ইয়ারা আনন্দটা এই সময় আর কোয়ার মতন থাকে না। এরকম লাগে বিজয়টা, আমরা যে বিজয় হয়েছি, দেশটা যে স্বাধীন করে আনতে পারছি, এই যে মা বোনের এত লক্ষ 30 লক্ষ মা বোনের ইজ্জত যে নষ্ট করছে, আমরা এইটারে সহ্য করতে পারছি। প্রথম আমি মেট্রিক পরীক্ষার্থী ছিলাম যখন, তখন আমি লজিং বেয়ে ছিলাম এই জাফরগঞ্জ, এখানে রামচন্দ্রপুর ধরে রামচন্দ্রপুর ছিলাম। তখন দেখলাম যে টুকটাক পাঞ্জাবি এই কিছু সংখ্যক লোক মারা শুরু করলো। তখন রাস্তাঘাটে মারা শুরু করলো। তখন আমরা গেলাম গিয়া জাফরগঞ্জ মসজিদের মেজেন একটা কিছু সংখ্যক পাঞ্জাবি আটকাইলাম। আটকাইয়া সেটা ওইখানে ওই দোনালি বন্দুক আইনা, চারি বলতে দোনালি বন্দুক আইনা, তারপরে ওইখানে তারা করলাম মসজিদের উপরে উঠিয়া, তারপরে মসজিদ ভাঙ্গিয়া, ওইখান থেকে মসজিদের ভাঙ্গিয়া, তারপরে নিচে মসজিদ দিয়া তোল দিয়া, তারপরে আগুন লাগাইয়া দিছি পর। এরপরে মসজিদের ভিতরে তারা যখন চিল্লাপাল্লা করে বাড়িছে, তখন তারা মারা হয়েছে। এরপরে শুনলাম কি ছাত্র আছে না, ছাত্র মাইরে লাগব, ছাত্র রাখতো না। তো এখান থেকে কংসনগর থেকে আমি রামচন্দ্রপুর থেকে কংসনগর হইয়া, তারপরে আমি এখানে কসবা থানা, জগন্নাথপুর গ্রাম, আমার গ্রাম জগন্নাথপুর, সেখানে এখানে আসলাম। বাড়িতে আসলাম, কোনাইছে আইয়া সেটা। তারপরে আমার আম্মাকে বললাম, আম্মা আমার কিছু খাবার আছে গরো? কয় না, কিছু খাবার তো নাই। তো আমি এই কথা কওয়ার পর এখান থেকে আমার পরনে ছিল একটা গেঞ্জি, গায়ে ছিল একটা গেঞ্জি, আর পরনে ছিল একটা লুঙ্গি। এমন অবস্থায় বারবিয়া, তারপরেও আমার উত্তরবদরে আমার দাদু থাকতো, আমার চাচার এনে। ওখানে দাদুর কাছে গেলাম, গিয়ে কইলাম, দাদু আমি মুক্তি বাহিনীতে যাই। কিছু লোক মুক্তি বাহিনীতে, কিছু লোক কংগ্রেস ভবনে ভর্তি করে, ওইখানে আমি যাই। এই কথা কইয়া সেটা এইখান থেকে রোয়ানা দিলাম। না তুই যাইতে পারতি না, করে না পাঞ্জাবি তোর মারি লেব। পাঞ্জাবি বললে সাইডগুল দিয়ে বলে গোলাগুলি করে তোর গুলি দিয়ে হালা, কিন্তু তোর মারি লেব, তুই যাইস না। আমি দাদু কারু কথা শুনতাম না, আমি যাবো। তো আমার পাশের বাড়ি একজন লোক আছে, ওইখানে গেলাম, গিয়ে আব্বাই গেছে কোথায়, কলে তোমার বাবা আগরতলায় ইয়াত গেছে, কোনাবন গেছে। তো এমন অবস্থায় আমি কোনাবন দৌড়াইয়া, কোনাবন এন্দিয়া কাইমপুর হইয়া, তারপরে গিয়া কোনাবন উঠলাম যে প্যাক পানি ভেঙে চাই দিয়ে। এমন টাইমে কিছু আর্মি কসবার দিক থেকে এভেল অ্যাটাক করে আইতে আছে, টুকটাক ফায়ার করতে আছে। এমন অবস্থায় গিয়ে দৌড়াইয়া উঠলাম কোনাবন উঠতে সারছি পর। এন কিছু সংখ্যক আমরা এলাকার হিন্দু ছিল, তারপরে আমার বাবা আসিল। এরা গেল, তুই খাওয়া দাওয়া করে আস, তুই কেমনি আইস? দিয়ে সাইডগুলদা দিয়ে কিছু গুলি সাইডগুলদা ছাড়তে আছে পাঞ্জাবি। আমি আইয়া পড়ছি। তো এই কথা কইয়া সেটা যেমন গিয়া উঠছি, ওঠার পর কিছু খাইছো? তেমবেলা না, কিছু খাইছি না। তারপর মুড়ি আর গিয়া মুড়ি দিল, একটা পেপারও ভিজিয়ে কিছু মুড়ি দিছে। মুড়ি দেওয়ার পর এই মুড়িটি আর একটা কারলা এনে দিল ভেঙ্গিয়া। তারপরে এই কারলাতে কটা মুড়ি খেলাম। খাওয়ার পর দেখি কি কতক্ষণ খাওয়ার পরে একটু পরেই আমি বলে আমি মুক্তি বাহিনীতে যাই। তো কিছু সংখ্যক আলোচনা শুনলো, আমার বাবা শুনতে পারলো, এমনকি আমার আশেপাশের লোক শুনতে পারলো যে মুক্তি বাহিনীতে যাবে। তখন কত যদি কাপড় চোরান সত্তা কীভাবে যাবি মুক্তি বাহিনীতে? যাওয়ার তোর সম্ভব হইতো না। তখন করেন না, আমি যেমনি হোক আমি যাইতে হইব মুক্তি বাহিনীতে। এই কথা কইয়া সেটা তারপরে করলাম। আমরা 24 গ্রামের ফালু ডাক্তার আর গিয়া এখানে আছিল মালিক মাস্টার, বাইক স্কুলের মালিক মাস্টার ছিল, হেডমাস্টার। তারা দুজনে এই মুক্তিযোদ্ধাকে সার্টিফাই করতো। তারা গেলে মুক্তিযোদ্ধারে সার্টিফাই করে দিলে এটারে গ্র্যান্ড করতো, এই কংগ্রেস ভবনে এটা গ্র্যান্ড করতো। তো আমি যখন ইয়াত গেলাম, সার্টিফিকেট লেগে গেলাম মালিক মাস্টারের কাছে। মালিক মাস্টারে বললো, তুমি যে যাইবা গেলে হইব, কারণ তুমি গিয়া তোমার সাহসী গুলাইতো না, তুমি এতে কীভাবে সিগনেচার আনবা একটা পারবা? তুমি শিখশূন্য তারার কাছ থেকে তুমি গিয়ে একটা আনতে পারবা নি, বিএসএফ তারার কাছে একটা সিগনেচার আনতে পারবা নি ক্যাম্পটার থেকে। যখন কইলো তখন আমি কইলাম ঠিক আছে পারাম। কইয়া সেটা তারপরে আগে গেলাম। যাওয়ার পর গিয়া সেটা যখন গেছি, তখন আমার কয় তুমি কে হওয়া? কয়ে মৌসুলা। কয় তুমি কে হওয়া? আমি বলে আমি মুক্তি হওয়া। বলে কেসা মুক্তি হওয়া? পরিচয়পত্র হয়?
তো আমি বলে পরিচয়পত্র আছে, তখন পরিচয়পত্রটা দিলাম। পরিচয়পত্র দেওয়ার পর আমার জিজ্ঞাসা করে তুমি কি মুক্তি হয়, আমি বলে আমি মুক্তি যাইতে চাই। এই কথা কোনো শেষ পর্যন্ত আমার ইয়াটা নিল, পরিচয়পত্রটা নিল, নিয়ে পরিচয়পত্রের মাঝে একটা সিগনেচার করে তারপরে করে ঠিক আছে তুমি যাও কংগ্রেস ভবন যাইও। তখন আমি কংগ্রেস ভবন গেলাম। কংগ্রেস ভবন গিয়া কংগ্রেস ভবন যাইম কেমনি, কংগ্রেস ভবন আগরতলা এখানে সাইডে গেলাম এই কোনাবন থেকে সাইডে একটা জিপ ছাড়ছে, জিপটা ছাড়ছে পর আমার গাও গেঞ্জিটা আর লুঙ্গিটা পরানো। এমত অবস্থায় জিপের পাশে দিয়া গিয়ে আমি দৌড়েই উঠতে লাইছি। আব্বাই ডাক্তার তাছে পাশে দিয়া তুমি যাইও না, তুমি কাপড় চাপড় আনছো না কেন, তুমি যাইও না, আমার ডাক্তারে কিন্তু আমি হচ্ছি না। গিয়া ইয়ার নামছি আগরতলা নামিয়া আমরা এনে রামরাল আসিল, রামরাল বন্ধকের বাজারে একটা রামরাল ইয়া ছিল ওই মুচি হেয়ার মাঝে হেয়ারে জিগেলাম বলে ইয়ে করছে চাইদি বইটাত বইয়ে জোতা ছিল। আমি করে রামরাল ভাই তুমি এনে বই রয়েছ, আমি তো কংগ্রেস চিনি না, কংগ্রেস কোনটা? কংগ্রেস হাম না ই চিনতে হয়, কইটা বাংলাদেশ পাইছো, কংগ্রেস আমার নিজ চিনতে হয়। তখন আমি এই কথা করার পর তারপরে আমার কাছে আর পয়সা নাই, কি করাম টেমো নাই, চাইনা পয়সা আছে। এই চাইনা পয়সা লইয়া একটা রিস্কলার গেলাম যে ভাই কংগ্রেস কোনটা আমার দেখাই দেন। তখন দেখাই দিলি না, কলে কংগ্রেস দূর আছে, কত লাগবো? 2 টাকা লাগবো, বাংলা ইন্ডিয়ান 2 টাকা লাগবো। তো আমি বলে ভাই আমার কাছে তো এত পয়সা নাই, না হইলে যে না গেলেন। এই কথা করার পর আরেকটা রিস্কলা আছে, বর্তমানে একটা বুদ্ধি করলাম, টেকনিক বুদ্ধি খাটাইলাম যে যদি আমি এ কথা কইতো আমার নিত না, আমারে যেমন আমার নিয়ে দেন আমি টাকা দেন। এই কথা গিয়া দেখি করলে আবার জানি, আমি বলে জানি। তো গিয়ে আগারে গিয়ে দেখলাম যে ইয়া দেখায় করলে এটা কিতা দেয়নি, কলে এটা কিতা কয়, আমি বলে এটা তো কংগ্রেস ভবন। এই সময় মেট্রিক পরীক্ষার্থী, তা এটা তো কংগ্রেস ভবন, তো এটা কংগ্রেস ভবন হইলে ঠিক আছে এইটা এইটাই নামেন। তো নামলাম, নামার পর দেখি ইয়া করছে আমার হাতে তো আর টাকা নাই, কী করাম রে। তার মানে আমি কই বলবো আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে টাকা নিয়েই। এই কথা কোনো স্কুলে এনতে বাগছে করে আমার টাকা লাগতো না বাবা, কল তুমি যাও। এরপরে উপরে উঠতে আসি, আমি চিন্তা করলাম যে ভারত আইলাম, ভারত আইলে যখন কাজে আমি যে হিন্দুর ভাষা তোড়াম, এই তো কংগ্রেস লেখা কিন্তু হিন্দু এর ভাষায় না কি আমি তো আর জানি না। তো ওখানে উঠতে নিচের ইয়াটা গেটটা টান দিয়ে খুললিয়া উপরে উঠতে আসি, উঠতে দেখি কি BSF ক্যারাত হাতিয়ার লইয়া কইতাম কেউ আওয়া। আমি বললাম মুক্তি হওয়া, কেঁচা মুক্তি হওয়া চাই, পরিচয়পত্র দিলাম, পরিচয়পত্র দৌনে শেষে আমার উঠে তুললো, তুলিয়া দিয়ে 300-350 লোক মুক্তিযোদ্ধা বইটাত। এমত অবস্থায় আমরা ইয়া করতে আসি, বইয়া রয়েছে, কারণ কোনো সারা শব্দ নাই, কোনো কথা শব্দ করতে পারতাম না। তো শব্দ আর করলাম না, জুত করে বইয়ে রয়েছি। কতক্ষণ পরে পেটের ভোগে সহ্য না করতে হয়ে তারপরে করলাম বলে এখানে কমান্ডার আছেন মোশারফ একটা নাম একটা লোকের, হেরে করলাম যে ভাই কিছু খানা টানা দিবেন না, খানা টানা নাই, কিছু খানা টানা দিবেন না, আমরা যে আইসি কিছু তো লই আইসি না, কিছু খানা টানা দেন। কয় খানা টানা মিলতো না, কয় আজ 3 দিন ধরে রয়েছে এতারাই খানা মানে আমরা দেম করতে খানা। তো এই কথা কোয়ার পর শেষ পর্যন্ত কইলাম বলে তো খানা দেয় না, এর যে আমরা মুক্তি বাহিনী আনলো, মুক্তি বাহিনী আইলাম, কিন্তু আমরা খানা না পাইলে আমরা বাঁচাম কেমনি? আমরা এই রিসিপ্টটা আমার হাতে নেন কদুর, আমি কদুর কথা কয়েন উপরস্থ অফিসারের লোকে, আপনি কি কইবেন, কি জানেন? আমি বলে আমি যতটুকু জানি আমি একটু কথা কয়েন। রিসিপ্টটা লইলাম, রিসিপ্টটা লইয়া হাতে লইয়া তারপরে আমি যখন কল করছি তো ওনাকে কলে তুমি কে? আমি বলে মুক্তি হে। তো মুক্তি হে কেসা মুক্তি হে? আমার কংগ্রেস ভবনের। কংগ্রেস ভবনের মুক্তি বাহিনী তুমি কি আরে কেন কেন? তো ওনা বাংলা করা শুরু করছে, কেন কিসের লেগে ইয়া করছো? তো আমি বলে আমরা খানা নাই, আজ 3 দিন ধরে কোনো লোকের খানা দেয় না। এরপরে কই কি খানা দেয় না? বলে না খানা দেয় না। তো কয় আমরা তো বাবা কোনো তোমরা ভাত টাত খাওয়াইতে পারতাম না, ভাত তরকারি খাওয়াইতে পারতাম না, তোমরা শুকনো খানা দিলে তোমরা খাইবা, হ্যাঁ শুকনো খানা দিলে আমরা চলবো। এই কথা কইয়া সেটা তো শুকনো খানা কি দিবেন? কয় ঠিক আছে একটা কাম করি, তুমি কয় বস্তা সিরা লাগবে এনে বলো, আর কয় বস্তা ভাতের সার লাগবে বলো। তখন এই কথা কো না, তারপরে কইলাম 3 বস্তা সিরা দেন আর 2 বস্তা ভাতের সার দেন, 2 বস্তা ভাতের সার দেন, 3 বস্তা সিরা দেন। দিছে পরে এরপরে সবার বিতরণ করে দিলাম। এরপরে কইলাম কয় আরও যা লাগে তা তুমি আমার কাছে বললো, কিন্তু বললে আমরা দেবো। এরপরে এই দিন গেল, এরপরের দিনও আবার পাঠাইলো, পাঠানো সবারই দিলাম। দেওয়ার পর এরপরে আমরা লই গেলো হাঁপানিয়া ক্যাম্পে। এরপরের দিন আমরা টাক পুরাইয়া 20টা টাক আইয়া টাকে পুরাইয়া তেরফল দিয়ে ঘুরিয়ে হাঁপানিয়া ক্যাম্পে নিয়ে গেছে।
নিয়ে জায়গা উদ্বোধন করছে, জায়গা গাছ কাটাইছে, গাছ কাটাই বিটি বাড়ি ইয়া করছে, বিট বানছে আর ঘর তোলাইছে আলগা, ঘর তোলাইয়া সেটা তো এই বিটের মেজান উদ্বোধন করে বিটটা নিয়ে ঠিক করে তারপরে লোক আলগা লোক নিয়ে মুক্তি বাহিনী নিয়ে এই জায়গা দিয়েছে। আমরা আবার নিয়েছি মেলাঘর, মেলাঘর নিয়ে তারপরে মেলাঘর নিয়ে রাখছে ও জায়গা ঠিকঠাক করে দিয়া তারপরে আমরা ঘর টোজন তুলে রাখছে। এরপরে আমরা নিয়েছি আসাম গুয়াহাটি, এই সাইডে আইয়ে পড়ছি অল্প দূরে। তো মানে ওইখানে 28 দিন ট্রেনিং দিয়া সেটা তারপরে আমরা আনলো মেলাঘর, মেলাঘর এনে হায়দার সাহেবের কাছে এনে দিল। হায়দার সাহেবের কাছ থেকে আমরা কসবা আছে না, কসবা এই নাইন বেঙ্গলে এনেলো, নাইন বেঙ্গলে এনে আমরা জায়গা দিল। নাইন বেঙ্গলের জায়গা দেওয়ার পরে নাইন বেঙ্গল থেকে আমরা এখানে 32 জন মুক্তিযোদ্ধা আসলাম। 32 জন মুক্তিযোদ্ধারে এই রোজার 2 তারিখ রাত্রে আমরা অপারেশনে পাঠাইলো। এনে তারা বালা খানা একটা করে আয়োজন করে সেটা তারপরে আমরা অপারেশনে পাঠাইলো। অপারেশন পাঠানো কসবা দিয়া যে প্রথম অপারেশন হয় সেইটার মেয়েদের এটার মেয়েদের পাঠাইলো। তারপরে আমরা আগে গিয়া তো শিওর বাংলা, অথচ শিওর বাংলা এই কসবাটারে কসবা মুক্ত করলাম টিএলি বাড়ি পর্যন্ত, আর গিয়া সেগুলো দিয়ে 2.5 বাড়ি পর্যন্ত এদিকে মুক্ত করলাম। এই টাইমে এখানে আমরা 6 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, আমি আহত হয়েছি। আমার 2খানা আহতর জায়গা দেহা আছে, চিহ্ন আছে, আমিও আহত হয়েছি। এরপরে 6 জন মুক্তিযোদ্ধা মরছে। এই হাতে গ্রেনেডটা ছিল, গ্রেনেডে আমার যে গ্রেনেড দিয়া তারা হাতেও গেছি, আমার গ্রেনেডটি তারা বাড়াই দিয়ে আমি সামনে গেছিলাম অ্যাডভান্স হইয়া। এর মাঝে এটি হাতে আসিল, তারা সিরা টুকরো রইয়া রয়েছে, ছেলের টুকরা বইয়া। তারপরে আমি শেষ পর্যন্ত আমরা নতুন বাজারের সাথে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ভাঙা ছিল। এই ব্রিজটার গোড়া তাই না, তখন আমরা আইনুদ্দিন বাধা দিছে যে না আর একটা কাইকর দিও না, তোমরা দিলে তোমরা কিন্তু ইয়া করবো, এখন তোমরা পাল্টা ইয়া দিলে আক্রমণ করলে তোমরা যাইতে পারতা না, আর সাইড যাইতে পারতা না। এই কথা কোয়ার পর এখান থেকে আইলাম ফিরা শিওর বাংলা মুক্ত করিয়া। তারপরে এখানে আইয়া দেখি তার অফিসে আমরা মেজর দিয়ে বইয়ে রয়েছে। তখন আমি বললাম যে আপনি এখানে বই রইলেন, আপনি গিয়ে চাইছেন নি কতটা এই যে আমরা লাস্টে যে মারা গেল এটি দেখছেন নি? আমি তো দেখছি না, আমি তো এগুলো গেছি না। তো না গেলে আমার তোমার বাবু কিতে তুমি দেখছো নি? আমি বলে আমি তো দেখছি না। এরপর ফায়ার ফাইল ভিড়া দিয়ে কি পাওয়ার এই পাও 2 গান দিয়ে 1 পাও বাম পাওড়া 2 গান দিয়ে ইয়ে গেছি গা, সিরিয়া টুর মাংসটি গেছি গা। তো এরপরে গামছা সাথে গামছা দিয়ে বান্ধিয়া সেটা তারপরে গেছি দেবীপুর ক্যাম্পে গিয়ে দেখি রাস্তায় আমরা চাঙ্গি তৈরি করে হালাই আসছে। তারপরে তারা অর্ডার দিছি যে লাস্টিকে কেমনি উদ্ধার করবা, তাড়াতাড়ি করে উদ্ধার করো, পাঞ্জাবি নাইতে। এই লাস্টির উদ্ধার করে নেওয়া দেবীপুর নিছে। তারপরে আমার ওই এমআই রুমে ও নিয়ে হতাইয়া তারপরে এতে ছেলের টুকরা বার করছে, টুকরাটি বার করলো, বার করে সেটা আমার ক্যাম্পার মেজন পাঠালো, এমআই রুমে পাঠাইলো। এমআই রুমে পাঠানো ওইখানে আমি 3-4 দিন আসলাম। থাকার পর শেষ পর্যন্ত এতে আবার আইলাম দেবীপুর আইয়া এই কাঁচা গালই পড়ছি, গানা শুকাইতে আমি এখানতে আইয়া পড়ছি, যাতে আমার ওয়ারবিল্ট সাইডে দিয়ে গেছি, আমি থাকতাম পারি না, কিন্তু আমার ইয়া করতে পারতাম, আমি আইয়া পড়ছি সপ্তাহখানেকের ভিতরে আইয়া। তারপরে আবার এখানে ওয়ারবিল্টে আইছি, ওয়ারবিল্টে আওয়ার পরে এরপর লুপ্তমুরা অ্যাটাক হইলো, লুপ্তমুরা অ্যাটাকও গেছি গিয়া। অনেক এখানে আমরা হয়েছে, অনেক সৈন্য মারা গেছে। ওই ইন্ডিয়ানে এক ব্যাটালিয়ন প্রায় গায়েব হয়ে গেছি, আর মুক্তি বাহিনী অনেক মারা গেছে। এখানতে শেষ পর্যন্ত আইয়া আইনুদ্দিন সাহেবের লোকে কিছু তর্কাতর্কি হয়েছে ইয়া লইয়া, যে আমরা ইন্ডিয়া থাকতাম না, যদি গাফফার সাহেবের আন্ডারে আমরা কোনাবন্দিয়া থাকি তাহলে আমরা একজন মারলে গাফফার সাহেবে 2 জন মারে, একজন যদি মুক্তি বাহিনী মারে তো 2 জন তারা পাঞ্জাবি দিয়ে মারে, আমরা ওইখান দিয়ে যাই কয় না, ওইখান দিয়ে যাইতে দিতাম না। তবে তারা লোকে একটু খুব রোগারুগি করিয়া পাল্টাপাল্টি করিয়া শেষ পর্যন্ত আমরা হাতিয়ার লইয়া যে আমরা 11-12 জন আসলাম হাতিয়ার লইয়া শেষ পর্যন্ত কোনাবন্দি আই পড়ছি। কোনাবন্দি আইয়া তারপরে ইয়াত অপারেশন করছি কাইমপুর, তারপরে ওই গিরিশনগর আলিয়াসাদের বাড়ি আছে, আলিয়াসাদের বাড়ি পুষ্কুনির বাড়ি ব্যাংকার করিয়া তারপরে ওইখানে আসলাম। ওইখানে থাকিয়া তারপরে আমরা এই এলাকারে কভার দিছি। ওই আলিয়াসাদের বাড়ির কাছ থেকে এনে মইনপুর শ্রীপুর তারপরে কাইমপুর এদিকে কভার দিতাম। এখানে আমি SMG আলিয়াসাদের পুষ্কুনির পার, পুষ্কুনির লগেই এই আব্দুল লোকের পুষ্কুনির পার, এই উত্তর দক্ষিণ পশ্চিম কানির ব্যাংকারটা এখনও আছে,
ব্যাংকার চিহ্ন এখনও আছে। এই ব্যাংকার টার্মিনাল করে এখানে আমি এসএমসি চালাইতাম, এসএমসি চালাইয়া সেইটা তারপরে শেষ পর্যন্ত করতাম সারা রাত্র, প্রায় সারা রাত্রে আমি এসএমজি করতাম। আর আমার কত ছেলের টুকরো আইতো চালাইতো, কিন্তু আমার কথা মানে কিচ্ছুই করতে পারে নাই। এরপরে এখান থেকে আমরা অর্ডার হইলো, শেষ পর্যন্ত আমরা বেলুনিয়া লইয়ে গেলো। বেলুনিয়া গিয়ে আমরা বেলুনিয়া সিটি কলেজে গিয়ে আমরা দেশ স্বাধীনতা দিল। এত যুদ্ধের পর যখন আমরা বিজয় হইলাম তখন আমরা একটা উৎসাহিত হলো না, ওইখানে সিটি কলেজে যাওয়ার পরেই কিন্তু এখান থেকে সিটি কলেজে গিয়ে আমরা দেশ স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর যখন ঘোষণা করলো তখন আমরা এখান থেকে চট্টগ্রাম করে ঢাকা লইয়া গেছে, ঢাকা নিয়ে যদুপুর ক্যান্টনমেন্ট নিয়েছে গাফফার সাহেবের আন্ডারে। গাফফার সাহেবের আন্ডারে আসলাম, ওইখান থেকে গিয়া তারপরে আমরা ফেরত কিছুদিন আসলাম, কয়েক মাস আসলাম। কয়েক মাস পর আমরা ওইখান থেকে যার যে বাড়িতে আইয়া পড়ছি, কিছু সংখ্যক লোক মুক্তিবাহিনী বাড়িতে আইয়া পড়ছি। আর বিজয় দিবস সম্বন্ধে বিজয়ের আনন্দটা এই সময় আর কোয়ার মতন থাকে না, এরকম লাগে। আমরা যখন সময়টা আইয়ে তখন আমার হোশ থাকে না, আমি ঘরও বইটা থাকতে পারি না। এরকম হয়েছে কি বিজয়টা আমরা যে বিজয় হয়েছি, দেশটা যে স্বাধীন করে আনতে পারছি। আর এই যে মা বোনের এত লক্ষ 30 লক্ষ মা বোনের ইজ্জত যে নষ্ট করছে, আমরা এইটারে সহ্য করতে পারছি না। আমরা তো 30 লক্ষ মারা গেছে, 30 লক্ষ মুক্তিযোদ্ধা মারা গেছে, এইটা তো আসুই। আর এমনি তো অনেক মরছে যে এটার তো কোনো খবরই নাই। জিয়া সরকার কিচ্ছুই করলো না, কিছুই করতে করলো না। কিন্তু শেষ পর্যন্ত যা হোক আমরা শেখ হাসিনা আমরা আস্তে ধীরে একটা বাতা স্বরূপ দেওয়া শুরু করলো, দিতে দিতে এখন 20,000 টাকা দিতেছে। তবে এই দিয়ে আমরা চাওয়াবো আমরা তা ছিল না, কিন্তু আমরা টাকা পয়সার কোনো দরকার ছিল না, আমরা টাকা পয়সার কথা কইছিও না, তবু আমরা দিতেছে। তবে আমরা দিয়া লাই দেশে, কারণ কি খালে উঠে রোপণে মুক্তিযোদ্ধারা দিয়া লাই, কিন্তু মুক্তিযোদ্ধারা কি দিছে মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে যা কই দিয়েছে কিছুই দেয় নাই। আর সরকার যদি দয়া করে যদি কিছু আরো কিছু করে মুক্তিযোদ্ধারা তো যদি হয়